আমরা রাতে যে ঘুমের দোয়াগুলি পড়ি, যখন বিছানায় যাই শুয়ে শুয়ে পড়লে ঘুম আসে, তাই আমি বসে বসে পড়ি। আর যখন এই কোরআন তেলাওয়াতের আগে শুরু করলে নাকি ফাতিহা সূরা পড়তে হয়, তো যখন আমি আয়াতুল কুরসি বাকারা শেষ 2 আয়াত পড়ি, এর আগে কি ফাতিহা সূরা পড়তে হবে নাকি না পড়লে গুনাহগার হব? বুঝতে পেরেছি। আপনি কি মুখস্থ পড়েন না দেখে পড়েন? জি, আমি মুখস্থ পড়ি। মুখস্থ পড়ি। যে রাত্রে তিনি ঘুমানোর পূর্বে মাশাআল্লাহ খুব ভালো তিনি সূরা বাকারার যে শেষের আয়াতগুলো আছে আয়াতুল কুরসিগুলো পড়েন, কিন্তু এগুলো পড়ার পূর্বে আমরা অনেক সময় বলি যে শুরুতে সূরা ফাতিহা পড়তে হয়। ফাতিহা পড়া জরুরি কিনা যদি বলতেন? না, সূরা বাকারার শেষের 2 আয়াত কেউ যদি তেলাওয়াত করে বা আয়াতুল কুরসি তেলাওয়াত করে, এক্ষেত্রে বা যে কোনো আয়াতই তেলাওয়াত করুক না কেন সূরা ফাতিহা তাকে বাধ্যতামূলক পড়তে হবে না। এটা সে চাইলে পড়বেন, অন্যথায় অ্যাভয়েড করবেন। এটা কোনো বাধ্যবাধকতা নেই। তবে অবশ্য সূরা ফাতিহা এবং সূরাতুল ইখলাস এগুলা ঘুমের শুরুতে পড়লে অনেক ভালো সওয়াব পাওয়া যায়, সেই হিসাবে পড়তে পারেন, কিন্তু কোনো বাধ্যবাধকতা তার জন্য নেই। যদি একটু বলতেন যে আমরা রাত্রে ঘুমানোর আগে ইসলাম সম্মতভাবে ইসলাম কিভাবে শিক্ষা দেয় যে কিভাবে ঘুমাতে পারি বা ঘুমানোর পূর্বে কোন কোন আমল বা দোয়াগুলো পড়তে হবে? চমৎকার বিষয়। আসলে ঘুম এটা আল্লাহ তাআলার অনেক বড় একটি নিয়ামত, এবং এমন একটি বড় নিয়ামত, কেউ যদি বিজ্ঞান বলে যে 10 দিন কেউ যদি না ঘুমায় তাহলে তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব। হ্যাঁ, প্রায় 10 দিন না ঘুমিয়ে মানুষ থাকতে পারে, এরপরে থাকা সম্ভব নয়। তো ঘুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত একটি নিয়ামত। এর পূর্বেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চমৎকার কিছু পদ্ধতি শিক্ষা দিয়েছে, যেগুলো অবলম্বন করলে আমার ঘুমটা ইবাদত হয়ে যাবে। এভাবে সবচাইতে বড় যেটা, সেটা হলো এশারের নামাজ কেউ যদি জামাতে আদায় করলো, মা বোনরা ঘরে আদায় করলো, ফজরের নামাজ পড়লো উঠে আবার, তাহলে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমার সারা রাত্র নফল নামাজের মধ্যে কেটেছে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলনামায় উঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এখন আমি অনেক আমল করলাম কিন্তু এশার নামাজটাই পড়লাম না, তাহলে আমার এই সব আমলগুলো বিফলে যাবে। এজন্য ঘুমানোর জন্য সবচাইতে বড় হলো আমি এশারের নামাজটা পড়ে ঘুমাবো, কারণ এই ঘুম হলো মৃত্যুর ভাই। ঘুমকে মৃত্যুর ভাই বলা হয়েছে। ঘুম থেকে আমি যদি চোখ খুলি তাহলে সকাল, আর যদি চোখ না খুলি তাহলে পরকাল। তা আমি যদি এশারের নামাজটা না পড়ে ঘুমালাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমি এমত অবস্থায় সাক্ষাৎ করব যে আল্লাহ আমার প্রতি প্রচণ্ড রাগান্বিত থাকবেন, যেহেতু আমি আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে এসেছি। আর যদি আমি নামাজটা পড়ে ঘুমাই আর ঘুমের মধ্যে আমার ইন্তিকাল হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি প্রচণ্ড রকমের খুশি থাকবেন। এজন্য এশার নামাজ আমাকে অবশ্যই পড়ে এরপরে ঘুমাতে হবে। এরপর রয়েছে যে পাক পবিত্র অবস্থায় ঘুমানো, ওযু করে নেওয়া ঘুমের জন্য, হ্যাঁ, এবং ডান কাতে শোয়া। এবং ঘুমের আগে যে সমস্ত আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং শিখিয়েছেন, তার মধ্যে অন্যতম হলো আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমায় সারা রাত্র তাকে পাহারাদারের জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। কত বড় চমৎকার জিনিস। এমনিভাবে আরও রয়েছে তাসবিহে ফাতিমি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এগুলা পরে কেউ যদি ঘুমায়, আল্লাহর হাবিব বলেছেন যে ঘুমানোর আগে এগুলা তো নেকির, দুনিয়াতে নেকির হিসাবে 100টা হলো, কিন্তু মিজানের পাল্লা এগুলা 1000 বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। মোট কথা এই আমলগুলো করবে, এবং সেই সাথে আমরা ঘুমের দোয়া রয়েছে, সূরা মুলক আছে ঘুমানোর পূর্বে পড়তে পারি,